अभी कहाँ जाना है? जो विक्टिम है उनके पास? विक्टिम से मिलने के लिए जा रहे हैं। विक्टिम तो अभी बीजेपी के जो पार्टी ऑफिस है वहाँ पर है, सुरक्षा के लिए वहाँ पर रखे गए उनको। तो आप क्या वहाँ? हम वहाँ नहीं जाएंगे, हम पुलिस स्टेशन में जाएंगे। कौन सी पुलिस स्टेशन में? कौन सा है? घोकसाडांगा। यस। जहाँ पर ये घटना घटी थी वहाँ पर घोकसाडांगा भी विजिट करेंगे। वहाँ पर भी जहाँ इंसिडेंट हुआ है वहाँ पर भी जाके विजिट कर लेंगे। स्टेट पुलिस के साथ आपका कोई बातचीत हुआ? अभी तो बातचीत हुआ है, लेकिन इतना कोऑपरेशन नहीं मिला हमें। जो चाहिए था कोऑपरेशन, जो हेल्प चाहिए था, वो अभी तक ठीक से नहीं मिला हमें। लेकिन आपको पता है पिछले दिन जब यहाँ पर बीजेपी के जो कार्यकर्ता है वो आए थे, बीजेपी के नेता है वो आए थे, तो वो लोग जो यहाँ पर आके उनको जाना गया, वो बोल रहे थे कि कोई भी स्टेटमेंट नहीं लिया गया विक्टिम से। तो इसलिए आज सुबह कोतवाली थाना में जाके पुलिस उनका स्टेटमेंट लिया। तो इस बारे में आपका क्या कहना है? देखिए, पहले हम लोग विक्टिम से मिलेंगे, उसके बाद मैं अपना जो राय है मैं आपके सामने पेश कर दूँगी। फिलहाल तो जब तक मैं उनसे नहीं मिलूंगी तब तक मैं कुछ नहीं। मतलब आप पहले घोकसाडांगा जाएंगे और उसके बाद विक्टिम से बात करेंगे? हाँ, विक्टिम वहीं पर आएंगे। ओके। অর্থাৎ বুঝতেই পারলে যে এখানে যিনি জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি এসেছেন, তিনি পরিষ্কার করে বললেন যে ঘোকসাডাঙ্গা তিনি যাচ্ছেন, ঘোকসাডাঙ্গা থানায়, এবং সেখানে গিয়ে কিন্তু বলা হয়েছে যে ভিকটিমকেও সেখানে নিয়ে আসতে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। তার কারণ এই ঘটনার পর 5 দিন ঘটে গেলেও যে অভিযোগটা সামনে এসেছে যে পুলিশ কিন্তু কোনো রকমের কোনো স্টেটমেন্ট নেয়নি, এবং পরবর্তী সময় পুলিশের তরফ থেকে স্টেটমেন্ট নেওয়া হয় আজ সকালে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 25 তারিখে ঘটে যাওয়া ঘটনা এবং আজ মূলত 30 তারিখ, সুতরাং এতগুলো দিন কেন তার বয়ান নেওয়া হলো না? যখন বিজেপির তরফ থেকে এই প্রশ্নটা করা হয় তারপরে তার বয়ান নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের যিনি সদস্য ছিলেন তিনি কিন্তু ধীরে ধীরে যাচ্ছেন ঘোকসাডাঙ্গা, যেখানে এই অভিযোগ জানানো হয়েছে। আমি একবারে সরাসরি এই গাড়ির সঙ্গেই যাব এবং জানবার চেষ্টা করব পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন বলেছেন। সুতরাং গোটা বিষয়টি কোন জায়গায় দাঁড়ায় তার কারণ পরবর্তী সময় ভিকটিমের সঙ্গেও তারা কথা বলবেন। একদম সেই ছবি আমরা তোমার সঙ্গে সরাসরি দেখতে পাচ্ছি। সার্কিট হাউস থেকে বেরিয়ে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য, তোমার সঙ্গে কথা বলেন। তিনি সরাসরি এই মুহূর্তে থানাতে যাচ্ছেন, সেখানে গিয়ে আগে কথা বলবেন। আর অপরদিকে কুচবিহারের অপরাজিতা 25 তারিখ ওই ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পর আজকে 30 তারিখ, আজ অব্দি একবারও তার বয়ান নেওয়া হয়নি। এদিকে পুলিশ নিজের মতো করে কেস সাজিয়ে নিয়েছে, এটাই বা কী করে সম্ভব? এই প্রশ্নই রাজ্য বিজেপির নেতৃত্ব যারা সেখানে গিয়েছিলেন তারা প্রশ্ন তুলেছিলেন। আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্য এসেছেন, দিদি এই মুহূর্তে থানায় যাচ্ছেন। এর পরবর্তী কী কী পদক্ষেপ হয় আমরা তনয়ের সঙ্গে লাগাতার দেখতে থাকবো। ঘটনার 5 দিন পর অপরাজিতার বয়ান নিল পুলিশ। 25 তারিখ যে ঘটনা ঘটেছে, যে ভয়াবহ নির্মম ঘটনা ঘটেছে, তারপর 5 দিন কেটে গিয়েছে। তারপর গিয়ে অপরাজিতার বয়ান নিল পুলিশ। 5 দিন পর বয়ান রেকর্ডের পর অপরাজিতা কি জানিয়েছেন শুনুন একবার। কি জিজ্ঞেস করলো পুলিশ? ঘটনা হচ্ছে ওগুলো পুশ করলো। বললেন সব ঘটনা? হ্যাঁ। এর আগে কি আপনার সাথে পুলিশ কথা বলছিল কোনোদিন? না। আজকে এতদিন পরে পুলিশ কথা বললো আপনার সাথে? হ্যাঁ। পুরো ঘটনা বলেছেন? হ্যাঁ। অপরাজিতা স্পষ্ট জানালেন যে এর আগে পুলিশ তার সঙ্গে কোনো কথা বলেনি, আজকেই প্রথম কথা, এমনটাই আমাদের প্রতিনিধি কিংশুককে জানালেন। কিংশুক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অপরাজিতার পরিবারের সঙ্গে। কিংশুক, একটা ঘটনা, এত ভয়াবহ একটা ঘটনা ঘটে যাওয়ার 5 দিন পর পুলিশের মনে হলো যে ভিকটিম যার উপর অত্যাচার হয়েছে তার বয়ানটা 5 দিন পর নেওয়া যায়, তাহলে তদন্তটা কি করে হচ্ছিল? একদমই তাই সেটা ঘটনা ঘটেছে গত মঙ্গলবার, এবং তারপর 5 দিন যদি ঘন্টার হিসাব করা যায় 5 × 7 বা 5×24 এত বেশি দিন, অর্থাৎ 12, 24, 48 এই করে 72 দিনের পর দিন 5টা দিন পার হওয়ার পর অপরাজিতার বয়ান নিল কোচবিহার কোতোয়ালি থানার মহিলা পুলিশ স্টেশনে। গতকাল এনসিডব্লিউ টিম রাত্রে ঘটে এবং তারপরে আজকে এই বয়ান তাৎপর্যপূর্ণ। কিন্তু গতকাল বিজেপি নেত্রী যখন এসেছিলেন, নেতৃত্বে যারা এসেছিলেন তারা জানিয়েছিলেন কেন বয়ান নেওয়া হচ্ছে না এই অপরাজিতার। তারপরেই আজকে সকালের এই বয়ান। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অপরাজিতার পিতা, তার সাথে কথা বলবো। দাদা, এতদিন হয়ে গেল, তারপরে আজকে বয়ান দিল। আমাদের আমরা তো আমার
না ওদের সাথে আর আমাদের বয়ান হয়, আমাদের তো কিছু হয়েছে না, আমাদের কোনো অবস্থা কোনো কিছু হয়েছেন না। হ্যাঁ, এতদিন পরে বয়ান নিল পুলিশ, এতদিন তো পুলিশ যোগাযোগ করেনি। পুলিশের যোগাযোগ করেন না, ওদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ পুলিশের নাই। আমাদের সঙ্গে পুলিশের কোনো যোগাযোগ নাই, পুলিশ ওদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে। এখন আপনি কি আমি এখন সিবিআই তদন্ত চাই। তারা কিন্তু পরিষ্কার জানালেন যে তারা পুলিশ বয়ান নিলেও তাতে তাদের ভরসা নেই। সরাসরি তারা বলছেন আমরা সিবিআই চাই, এতদিন বয়ান নেওয়া হয়নি। পাশাপাশি রিপাবলিক বাংলা ধন্যবাদ জানালেন। অর্থাৎ এই যে অপরাধিতা গত মঙ্গলবারের বুঝতে পারছি যে এতদিন তাদের বয়ান নেওয়া হয়নি, সেই অপরাজিতার বয়ান নেওয়া হয়নি, এবং আরো বড় বিষয় হচ্ছে যে পুলিশের উপর কোনো ভরসাই রাখতে পারছেন না অপরাজিতার পরিবার। তারা সরাসরি সিবিআই তদন্তের দাবি করছেন ভয়াবহ এই ঘটনার পর এবং পুলিশের ভূমিকা দেখার পর। প্রসঙ্গত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি ইতিমধ্যেই থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমাদের প্রতিনিধি তাকে অনুসরণ করছেন।